আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় এবং কি কি সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে হয় এবং শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয়। আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ শবে কদরের নামাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা আপনার চলে আসবে। তাই আসুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আমলের নিয়তে দেখতে থাকি। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। আলোচনায় এক পর্যায়ে বলতেছিলেন, বনি ইসরাইলের একজন আবেদ, একজন যুবক 1000 বছর পর্যন্ত জিহাদের ময়দানের মধ্যে কাটাই দিয়েছেন, জিহাদ করেছেন। সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে চিন্তিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন যে বনি ইসরাইলের যুবক 1000 বছর পর্যন্ত সে শুধু জিহাদের ময়দানের মধ্যে অংশগ্রহণ করেন, জিহাদ করেন, তাহলে তার ক্ষেত্রে আমাদের আমল নামা একেবারে তুচ্ছ, কারণ আমরা 60 থেকে 70 বছর হায়াতে বাঁচি। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাশরীফ এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই কোরআন শবে কদরের রজনীতে অবতীর্ণ হয়েছেন। ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবী এবং সাহাবায়ে কেরাম শবে কদর কি জিনিস জানতেন না। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে কদরের দ্বিতীয় আয়াত পাঠ করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন শবে কদর কি জিনিস? ততক্ষণ পর্যন্ত রাসূল জানেন না। আর যখন কেউ কোনো জিনিস না জানে, তখন যদি তাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, এর গুরুত্ব অধিক পরিমাণে বেড়ে যায় তার কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানার অনেক বেশি ইচ্ছা হলো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কদরের 3 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেউ যদি এই রাতে যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিখে দিবেন। এখন বলতে পারেন শবে কদর কোন দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন যে মাহে রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান এবং 27 এবং 29শে তারাবি যখন আমরা পড়ব, তারাবির পর আমরা শবে কদরের নামাজ আদায় করে নিব। এখন প্রশ্ন হলো, শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করব? আপনি এভাবে নিয়ত করতে পারেন যে আমি শবে কদরের 2 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এরপর আপনি সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা মিলাবেন। এখন অনেকেই বলে যে শবে কদরের নামাজের মধ্যে সূরাতুল কদর তেলাওয়াত করতে হয় 11 বার, 23 বার, 25 বার, 29 বার। তো আমি তো শবে কদর সূরাতুল কদর পারি না, তাহলে কি আমি শবে কদরের নামাজ আদায় করতে পারবো না? না, আপনি শবে কদরের নামাজ অন্য যেভাবে নফল নামাজ আদায় করেন, ঠিক তেমনি ভাবে আপনি শবে কদরের নামাজ আদায় করতে পারবেন। কারণ হচ্ছে আপনি সূরা ফাতিহা পড়ে অন্য যে কোনো সূরা মিলালেই আপনার শবে কদরের নামাজ আদায় হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, এই রাতে এত বেশি গুরুত্বপূর্ণ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফেরেশতারা যারা রুকু করে, তার রুকুর সাথে গিয়ে ওই ফেরেশতারা রুকু করতে থাকে, যে সিজদার মধ্যে থাকে ওই বান্দার সাথে ফেরেশতারা সিজদার মধ্যে থাকে, আর যে সমস্ত বান্দারা দোয়ার মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ফেরেশতা আমিন আমিন বলতে থাকে। আর যে বান্দার দোয়ার সাথে ফেরেশতারা বলে আমিন আমিন, তার দোয়া নিশ্চিত কবুল। এই জন্য আমাদের সকলের উচিত শবে কদরের নামাজ আদায় করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির করা, আর সম্ভব হলে শবে কদরের রজনীগুলোতে যতটুকু পারেন দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শবে কদরের রজনী জাগছেন এবং বাড়ির সবাইকে জাগার জন্য রাসূল আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায়
মাহে রমজানের শেষ দশক এতেকাফ কখনোই মিস হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ইন্তেকাল করেন ওই বছর মাহে রমজানের শেষের 20 দিন এতেকাফ করছেন। এই জন্য আমরা যারা পারি এতেকাফ করতে পারি। আর এতেকাফ বসার উদ্দেশ্য হচ্ছে শবে কদরকে তালাশ করা, শবে কদরকে পাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে শবে কদরের আমলগুলো করার মতন তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমলের নিয়তে ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে উভয় জাহানে সফলতা দান করুক, আমিন।